কি হে বীরপুঙ্গব বাঙালি, আপনাদের এখন আর রক্ত গরম হয় না? আপনাদের ভেতরে রাগ হয় না? প্রতিবাদী সত্তাটা জেগে ওঠে না? কোথায় হারিয়ে গেল সেসব প্রতিবাদ? কোথায় কোথায় যারা আজাদি চাইছেন, কোথায় কোথায় যারা রামকে নিয়ে মাঠে নেমে পড়েন, কোথায় কোথায় যারা একের পর এক ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করেন? আজ দেশের জননেতা সুভাষচন্দ্র বসু, তাকে নিয়ে যে নোংরামি হচ্ছে দিনের পর দিন, তার বিরুদ্ধে কোথায় কোনো প্রতিবাদ তো দেখা যায় না। কোথায় কোনো রাস্তায় নেমে মানে একটা আন্দোলন, একটা প্রতিবাদ মিছিল তো দেখা গেল না। তাহলে কি নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র 23শে জানুয়ারি কিছু ছবি এবং কিছু মূর্তিতেই আবদ্ধ? তার যে বলিদান, যে যে দেশের স্বাধীনতার জন্য তার যে লড়াই, তার যে অবদান, সেগুলো কি বাঙালি ভুলে গেল? কোথায় প্রতিবাদ? অনন্ত মহারাজ বিজেপির নেতা, বিজেপির যিনি রাজ্যসভার সাংসদ, তিনি যে কথাগুলো বলছেন এবং তার ধরে একের পর এক এই রাজবংশী সম্প্রদায়ের মানুষ তারা যে কথাগুলো বলছেন, প্রতিবাদ তো হচ্ছে না তার বিরুদ্ধে। কোথায় আপনারা? নমস্কার, আমি অনিরুদ্ধ। আজকে দিনে দাঁড়িয়ে এই কথাটা বলতে বসা এবং এই প্রসঙ্গটা নিয়ে কথা বলাটা, এটাই আমাদের কাছে সব থেকে বড় লজ্জার। একটা বাঙালি হিসেবে, একটা ভারতীয় হিসেবে আমার কাছে তো অন্তত এটা অত্যন্ত লজ্জার। আপনাদের কাছে সেটা লজ্জার বিষয় নয়? একজন মানুষ, তিনি দিনের পর দিন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কথা বললে পরে বা কোনো বিরূপ প্রতিক্রিয়া কেউ যদি পোষণ করেন সেক্ষেত্রে, বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া কেউ পোষণ করেন, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার মানে প্রত্যেকটা প্রভিশন রয়েছে এবং নেওয়াও হয়। অথচ যে মানুষটার জন্য দাঁড়িয়ে আজকে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের মতন মানুষেরা তারা এই চেয়ারে আসীন হতে পারছেন, সেই মানুষটাকে যখন অপমান করা হচ্ছে, সেই মানুষটাকে নিয়ে এই ধরনের নোংরা খেলায় যখন একদল মানুষ মেতে উঠেছেন, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না। সেই সমস্ত মানুষগুলোকে কেন অবিলম্বে গ্রেফতার করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? পুলিশ প্রশাসনই বা তাদের বিরুদ্ধে কেন সুমোটো কেস নিচ্ছেন না? আদালত তো বিভিন্ন ভাবে বিভিন্ন কেসে যারা নিজে থেকে হস্তক্ষেপ করেন, এই ক্ষেত্রে কেন করছেন না? এক্ষেত্রে কেন আদালত সেই ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন থাকছে, প্রশ্ন আছে। যদিও এতদিন বাদে, বেশ কয়েকদিনের ঘটনা পেরিয়ে যাওয়ার পরে আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের তরফে এবং রাজ্য পুলিশ প্রশাসনের তরফে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার ধৃষ্টতা দেখাবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেদিনকে এই বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, যিনি কোচবিহারের থেকে উঠে আসছেন, এই অনন্ত মহারাজ যিনি কিনা এই গ্রেটার পিপলস ফোরাম যে রয়েছে কোচবিহারে, অর্থাৎ কোচবিহারকে কেন্দ্র করে যে পৃথক রাজ্যের দাবি তোলা, যে অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দাবি তোলা যে মানুষটা, সেই মানুষটা যেদিনকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার ধৃষ্টতা দেখিয়েছিলেন, সেই দিনই কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? সেই দিনই কেন বিজেপি তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল না? তার কারণ, যে মানুষটাকে নিয়ে মন্তব্য করা হয়েছে, তাকে আমরা দেবতার আসনে বসিয়ে পুজো করি, তাকে আমরা মহামানবের পর্যায়ে রেখে তাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করি, তার বলা প্রতিটা কথাকে আমাদের পাথেয় করে আমরা চলি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য অনন্ত মহারাজ করেছেন, সেটা মুখে আনাও বা সেটা সেই বিষয়ে আলোচনা করাও যেন মনে হয় আমাদের কাছে পাপ। কোন সাহসে তিনি বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি সুযোগ সন্ধানী ছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য কিছু করেননি? কোন সাহসে তিনি এই কথাগুলো বলেন? তিনি কি ইতিহাসের কোনো কিছুই জানেন না? তাই জন্য কি তিনি এই ধরনের মন্তব্য করে বসেছেন? বাঙালি আজকে কোথায়? বাঙালির সেই
মানে যে জাগ্রত বাঙালি তারা আজকে কোথায়? হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে আইন হাতে তুলে নিয়ে কোনো কিছু করতে বলছি না, কিন্তু আইনের মধ্যে থেকেই আপনাদের প্রতিবাদী সত্তাটা কেন এখনো জেগে উঠলো না? কেন এখন আপনাদের রক্ত গরম হয়ে উঠলো না, যেখানে কিনা মানে আমাদের যে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা হচ্ছে? হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কিছু মানে ওই এলে বেলে তেলে তারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু সেটাই কি যথেষ্ট? কেন সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো ধরনের বার্তা এলো না যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের সঙ্গে আমাদের পার্টি লাইনের কোনো মিল নেই, সেটা তার সম্পূর্ণ নিজস্ব বক্তব্য এবং এর বিরুদ্ধে আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে? এটা তো দেশের আইন বিরুদ্ধ কাজ। একজন স্বাধীনতা সংগ্রামী যিনি কিনা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন স্বাধীনতার আন্দোলনের জন্য, আজকে যে রাজনৈতিক পরিস্থিতি সেই সময় ছিল আমরা জানি, সেই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তিনি কম্প্রোমাইজ করেননি, তাই তার পক্ষে দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হয়নি। যদি তিনি কম্প্রোমাইজ করতেন তাহলে তিনি হয়তো হতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী, আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সেই মানুষটাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, সে মন্তব্য কি ভালো লাগছে শুনতে? আমি তো অন্তত শুনবো না, প্রতিবাদ করব, প্রতি মুহূর্তে প্রতিবাদ করব এই নিয়ে। এর আগেও প্রতিবাদ করেছি, আমার সোশ্যাল প্ল্যাটফর্মে আমি প্রতিবাদ করেছি, আবারও করব, দরকার রাস্তায় নেমে প্রতিবাদ করব। শুধুমাত্র এলেবেলে তেলেরা প্রতিবাদ বা তার ড্যামেজ কন্ট্রোল করলে চলবে না। এই ক্ষেত্রে দেশের সর্বোচ্চ নেতৃত্ব যারা রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মানে দেশের যিনি প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি, প্রত্যেককে সামনে গিয়ে সেই বিষয়টা নিয়ে মন্তব্য করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত অনন্ত মহারাজের। এবং অনন্ত মহারাজের সেই উস্কানিমূলক কথার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ যারা কিনা ইতিহাসের সম্পর্কে, ভারতীয় ইতিহাস সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, যাদের মিনিমাম কোনো সেন্স নেই, তারা যে ধরনের মন্তব্য করছেন, যে ধরনের কুরুচিপূর্ণ একের পর এক ছবি পোস্ট করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে, সেইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, সেগুলোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা হওয়া দরকার। আবারও বলছি, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ব্যবস্থার কথা ঘোষণা করেছেন তাকে সাধুবাদ জানাই, কিন্তু সেটাও অনেকটা দেরিতে হলো, কিন্তু অনেকটা দেরিতে। কোথাও গিয়ে সে আক্ষেপটা থেকে গেল। কেন প্রথম দিনই এইটা নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হলো না? কেন স্ব ইচ্ছায় এই বিষয়গুলোকে নিয়ে মাঠে নেমে প্রতিবাদ করা হলো না? কেন পুলিশ প্রশাসন সুমোটো কেস রুজু করে সুমোটো কগনিজেন্স নিয়ে কেন তারা এগিয়ে এলো না? কিছু সংবাদ মাধ্যম, তাদের ক্ষেত্রেও বলবো, সেই সংবাদ মাধ্যমে তো কোথাও কোনো দেখা গেল না যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই প্রতিবাদ, তারা গর্জে উঠলো না কেন? না সেক্ষেত্রে কি কোনো পার্টি লাইনের থেকে নির্দেশ আসেনি বলে তারা করতে পারলেন না? তারা প্রতিবাদের জায়গাটা আনতে পারলেন না? অদ্ভুত বিষয়। কিছু সংবাদ পাঠক পাঠিকা তারা পরবর্তী সময় ড্যামেজ কন্ট্রোলের নাম করে আর কি কিছুটা হয়তো দু চারটে মন্তব্য করেছেন, বা সেই মন্তব্যগুলো নিহাতি ছোটখাটো মন্তব্য, কিন্তু ইউনিফাইড ভাবে বাঙালির প্রতিবাদ কোথায়? বাঙালি রাস্তায় নামতে পারলো না কেন তাদের দেশনায়ককে নিয়ে? কেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাস্তায় নেমে একটা মিছিল করা গেল না? আজাদির স্লোগান আমরা শুনি, কখনো জনতা পার্টি বা জেনজির প্রোটেস্ট, কখনো বিজেপির প্রোটেস্ট, কখনো আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচানোর নামে প্রোটেস্ট, সবকিছুই আমরা দেখতে পাই, রাস্তায় নেমে প্রতিবাদ আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে কেন নয়? কোথাও গিয়ে কি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আক্ষেপটা ছিল শেষ জীবনে, যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আমরা পাই, সেই তথ্যগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার জীবনে আক্ষেপ ছিল যে কোন মানুষগুলোর জন্য তিনি এতটা আত্মবলিদান দিয়েছিলেন, কাদের জন্য করেছিলেন? তারা কি সত্যি নেতাজিকে মানে তার মর্যাদাটা দিতে পেরেছেন? প্রশ্ন ছিল, প্রশ্ন থাকবে, কিন্তু বারবার বলছি, কোথাও গিয়ে নেতৃত্বের তরফ থেকে কেন কোনো ধরনের ব্যবস্থা এলো না? কেন অনন্ত মহারাজের মতন এই ধরনের মানুষেরা যারা এই ধরনের আলটপকা মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না?
আশা রাখবো খুব শিগগিরই এই বিষয় নিয়ে মন্তব্য আসবে, এই বিষয় নিয়ে কোনো একটা কমেন্ট আসবে দেশের সর্বোচ্চ নেতৃত্ব বা আমাদের কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে। এর বিরুদ্ধে নিশ্চয়ই প্রতিবাদও হবে, তেমনটাই আশা রাখি। যদি সেটা না হয় তাহলে বুঝবো নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুই আমাদের কাছে সেই ছবি এবং মূর্তিতে আবদ্ধ রয়ে গেছেন, আমরা এখনো আমাদের দেশ নায়ককে চিনতে পারিনি ঠিকভাবে। আপনারা কি বলেন? আপনাদের প্রতিবাদী ভাবমূর্তি কবে জেগে উঠবে? প্রতিবাদ করুন, আজকের দিনে দাঁড়িয়ে কমেন্ট করুন আমাদের এই ভিডিওটি দেখে, প্রতিবাদ করুন এই ভিডিওটিকে তুলে ধরে। তবেই তো বুঝবো যে আপনি নেতাজির ভক্ত, আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসেন, আপনার দেশের যে নায়ক, সত্যিকারের যিনি নায়ক, তাকে আপনি ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন। একবার নিজেকে প্রশ্ন করুন, কমেন্ট করুন আমাদের, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করুন।